বাবানের স্কুল খুলে গেল। আজকে স্কুলের দ্বিতীয় দিন। তাপ্তি নদীর মাছ দিয়ে বানালাম মাছের ঝাল চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রবাসে প্রিয়াঙ্কাতে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকার জন্য, আর একটা সুন্দর করে কমেন্ট করার জন্য, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। তো যাই হোক, আজকে কিন্তু সকালটা শুরু হয়েছে 6টা 10 থেকে। তো 6টা 10 থেকে শুরু হয়েছে, সকাল থেকে আর ভিডিও করিনি। 6টা 10-এ তোমাদের দাদা ভাই উঠেছিল প্রথমে। তো তারপর ওঠার পর বাবানকে কিন্তু দেখেছে, অ্যালার্ম বাজে যখন, আমার ঘুমটা ভাঙে না। তো তোমাদের দাদা ভাইয়ের ঘুমটা ভাঙে, তো তোমাদের দাদা ভাই উঠেছে। উঠে কিন্তু বাবানকে ডেকেছে। ডাকার পর আমি উঠেছি, মানে 15 মিনিট দেরিতে, 6:30টায় উঠেছি। উঠে কিন্তু আমি বাবানকে পুরো রেডি করেছি। রেডি করে টিফিন বানিয়ে দিয়েছি, লুচি বানিয়ে দিয়েছি আটার, তার সাথে সরু সরু করে আলু ভাজা বানিয়ে দিয়েছি। নিয়ে তারপরে চুল টুল বেঁধে একদম ফিটফাট করে দিয়ে স্কুলে পাঠিয়েছি। 7টা 10 থেকে স্কুল, 7টার সময় গেছে স্কুলেতে, বেরিয়েছে বাড়ি থেকে। তো স্কুলে 5 মিনিট লাগে, আরামের সাথে চলে যাবে। আর তারপর কিন্তু আমি এখানে কাজ করতে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো সকালটা কত সুন্দর লাগছে। তো কদিন তো দেরি করেই ওঠা হচ্ছিলো, যখন বাবানের স্কুল ছুটি ছিল। তো সোমবার থেকে স্কুল খুলেছে, সোমবার দিন ছিল 8 তারিখ। তো সোমবার থেকে স্কুল খুলেছে। ওই দিনকে কিন্তু 10টার পর্যন্ত স্কুল হয়েছে, মানে 10টার পর ছুটি হয়ে গেছে, আর কোনো ক্লাস হয়নি সোমবার দিন। তো বন্ধুরা, আমি নিয়েছি এখন ঝাড়ু। গুড মর্নিং, ঝাড়ু হাতে তোমাদের সবাইকে। আজ তো দেখলেই, আজকে কিন্তু 6টা 10 থেকে শুরু করেছি। আর 6টা 10 না, 6টা 10-এ অ্যালার্ম দেওয়া ছিল। তোমাদের দাদা ভাই আগে উঠেছে, ওঠার পর আমি 10 মিনিট পরে উঠেছি। কিন্তু কালকে রাত্রে অনেকটা ঘুমোতে দেরি হয়ে গেছিলো। দুদিন এতটাই ব্যস্ত ছিলাম যেন কোনো ভিডিও করতে পারিনি। চলো, বাবানের স্কুল তো সোমবার ছিল, কালকে স্টার্ট হয়ে গেছে। আজকে হলো মঙ্গলবার, জুনের 9 তারিখ। তো আজকে আবার জয় মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের শেষ মঙ্গলবার। তো স্কুলে চলে গিয়েছে। আর রাত্রে আমি বাসন মেজে রেখেছিলাম। তো ওকে তো লুচি আলু ভাজা করে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি, মানে তখন শেয়ার করিনি, জলদি তাড়াতাড়ি করে করেছিলাম। তো নেক্সট টাইম তোমাদের শেয়ার করব। তো যাই হোক, সবাইকে জানাই শুভ সকাল, মিষ্টি সকালের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। কেশব এখন ঘুমাচ্ছে। আর প্রবাসী প্রিয়াঙ্কায় তোমাদের অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের সাথে ঝাড়ু হাতে, ঝাড়ু হাতে। জয় শ্রীরাম। আজ যেহেতু মঙ্গলবার, জয় শ্রীরাম, জয় বজরংবলী, আর রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। চলো ভিডিওটা স্টার্ট করি। তো এই যে ঝাড়ু মারবো, ঝাড়ু ঝাড়ু ঝাড়ু। চলো, দেখো এখানে কালকে পেনের কালি ফেলে কি করে দু ভাই বোন, দেখেছো? পেন ফেলে। আজকে স্ট্যান্ডটা লাগাতে এখন মন চাইছে না, ওই জন্য হাতে নিয়ে করি। এটা দেখো ফেলে দিয়েছে। এসছিল কে? তোর বন্ধু? তোর বন্ধু না?
তো বন্ধুরা এই দেখো রান্না চাপিয়েছি, ভাত হচ্ছে, আর এখানে মাছ ভাজা হয়েছিল, মাছের তেল আছে, মাছের ঝাল চাপাবো আমি। এই যে মাছ ভাজার তেল, আর এই যে আলু দিয়ে মাছের ঝাল হবে। তো কি মাছ এনেছে তোমাদের দাদাভাই দেখাবে। তো এইগুলো হলো তাপ্তি নদীর মাছ, তাপ্তি নদীর বেবি মাছ। আমাদের ঠাকুর দেখাও না। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে সর্ষে বাটা আছে হলুদ দিয়ে, আর এখানে আছে লাউ দিয়ে ডাল সেদ্ধ করা আছে, ফোড়ন দেবো। চলো তোমাদেরকে দেখায়, আমার পুজো হয়ে গেছে, কেশব বলছে ঠাকুর দেখাতে আমাদের। চলো ঠাকুর দেখাবো। পড়ে যাবি, তেল পড়েছে ওখানটা, পড়ে যাবি। তো বন্ধুরা এই যে আমার কিন্তু পুজো হয়ে গিয়েছে আজকে, দেখো প্রসাদ, এই যে পুজো হয়ে গিয়েছে, দেখো। উপরের ঠাকুরটা দেখা, উপরের ঠাকুরগুলোকে। এই যে উপরের ঠাকুর, বড় মাছ, বড় মা আছে, তারকেশ্বর বাবা আছে, শিব ঠাকুর আছে, ছোট ঠাকুর, হ্যাঁ ছোট শিব ঠাকুর। এখানে নারায়ণ আছে, সাই বাবা আছে, মা সরস্বতী আছে, এখানে শিব ঠাকুর আছে, এই যে কৃষ্ণ রয়েছে, এখানে সমস্ত ঠাকুর রয়েছে। আর এখন বেজে গেছে দেখো কটা, এখন বেজে গেছে 11:30। বাবানের ছুটি হবে 12:10। কৃষ্ণগড়ি আমাদের, বলো 12:10 বাবান আসবে। বাবান কোথায় গেছে? হ্যালো বাবান আমার জন্য চকলেট নিয়ে আসবি? বাবান চকলেট আনবে না। তুই দেয়ালে লিখেছিস? এ মা, দেয়ালে লিখতে নেই তো? এই বাবা দেয়ালটা কি করেছিস কেশু? তুই দেয়ালে এগুলো কি করেছিস? করতে নেই দেয়ালে, টিকটিকি কামড়ে দেবে, দেবে কামড়ে, পড়ে যাবি। তো পুজো পাঠ আমার হয়ে গিয়েছে, এদিকে রান্নাও চাপে দিয়েছে। আর কি বিভৎস গরম, এখানে তেল পড়েছে, দেখো এখানটা তেল পড়েছে, মুছা হয় না, এই যে মুছিয়ে দেবো। পা দিবি না, স্লিপ কাটবে। দেখো কি গরম দেখেছো, কি রোদের তাত। কোথায় উঠছিস, কোথায় উঠছিস, কোথায় উঠছিস? নেমে নেমে পড়ে যাবি। আর ওখানে দেখো গণেশ ঠাকুর বানাচ্ছে, গণেশ ঠাকুর রং করছে, জুম করে দেখা যাবে। এই যে স্প্রে করছে গণেশ ঠাকুর, দেখা যাচ্ছে না ওই পর্দাটার জন্যে। দেখো রং করছে, স্প্রে করছে, যে স্প্রে রং করছে, দেখা যাচ্ছে। এই যে গণেশ ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে, স্প্রে রং করছে, পর্দাটার জন্য দেখা যাচ্ছে না। এই যে আমার লাউ গাছ, কুমড়ো গাছ, সরি লাউ গাছ না, কুমড়ো গাছটা, কুমড়া গাছ, কুমড়া। এটা আবার দেখো কেমন শুয়ে শুয়ে উঠেছে। চলে আয়। আর এই যে জামা কাপড় কেচে শুকোতে দিয়ে দিচ্ছি। কোনটা তোর মা? এটা তোর মা? মা কালী তোর মা? হ্যাঁ রে, তো কেশবের মা ওটা। আমি তাহলে কে তোর? কি আমি তোমার? তুই কি জামা পরেছিস? জগন্নাথ। গানটা গা। কি জগন্নাথের একটা গান হয়, জগন্নাথ চাকা নেয়, গাইবি না? স্কুলে যাবি তো? বাবা আজকে তো স্কুলে গেছে সব কিছু নিয়ে। চলো রান্নাঘরে যাই, কড়া পুড়ে যাচ্ছে। দেখো কড়াতে তেল পুড়ে গিয়েছে, আর একটু তেল দেবো আমি। তো বন্ধুরা দেখো এত গরম, ঘেমে কি অবস্থা, টিপ পুরো ঘেটে গিয়েছে। আর এই যে আমি তো আজকে চিড়ে মুরগি খাবো, সকালে ওই চা খেয়েছি।
আর বাবানের জন্য লুচি আলু ভাজা করেছিলাম, তার মধ্যে একটা খেয়েছি আমি শুধু লুচি চালি। আর তোমাদের দাদাভাইকে দুটো দিয়েছি। আজকে কেশব কী হয়েছে জানো, কেশব আজকে সকালে কিচ্ছু খায়নি। কেশব কাজে খুব আমি বকু দেবো। কেশব কিচ্ছু খায়নি, দুষ্টু করছে, খালি 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 দুষ্টু করছে, এত দুষ্টু হয়ে গেছে মানে ধারণার বাইরে, ধারণার বাইরে। আর তোমাদের দাদা ভাইদের জন্য আর ওদের তিনজনের জন্য, ছেলে মেয়ের জন্য হবে আজকে ওই যে মাছ দিয়ে আলু দিয়ে ওই তাপ্তি নদীর বেবি মাছ দিয়ে, ও মানে কেশব আর বাবান এটাকে বেবি মাছ বলে, ছোটো মাছ দিয়ে ঝাল হবে সর্ষে বাটা দিয়ে। আর হবে ওটা কি বলে, লাউ দিয়ে ডাল। এত গরম, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর বাবানের 12টা 10-এ ছুটি হবে। তো এই হবে রান্নাবান্না। চলো ফটাফট রান্নাটা করে নিই। আর এদিকে আমি জানলা বন্ধ করে দিয়েছি, আরও গরম গরম হয়ে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। যাচ্ছি চ। তো বন্ধুরা, কেশব তোমাকে কিছু তোমাদেরকে কিছু দেখাবে। চলো আমি নিয়ে যাচ্ছি, তুমি দেখাবে। চলো চলো, কেশব তোমাদেরকে কিছু দেখাবে। কি দেখাবে চলো দেখতে চলো। কি এখানে কি কি নেই? এটাতে তুলসী গাছ নেই, ডান্ডি নেই না, এটাতে ডান্ডি নেই, মানে তুলসী গাছটা এখানে শুকিয়ে গেছে, সেই তুলসী গাছটা নেই। এই যে তুলসী গাছ, এটা 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 এই দেখুন, নয়নতারা গাছে ফুল ফুটেছে। নয়নতারা গাছ, নয়নতারা গাছ। চলো কাম। তো বন্ধুরা, আমি এখন মাছের ঝালটা বানাবো। এতে একবারে নুন, হলুদ আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে এখন কড়াইয়ে তেল আর একটু দিয়ে দিয়েছি, মাছের তেল ছিল। আর পেঁয়াজ আলুটা ভেজে নেব। ভালো করে লাল লাল করে এখন পেঁয়াজ আলুটাকে আমি ভেজে নেব। আর এখন কোনো আমি নুন হলুদ দেবো না। এই বেবি মাছগুলো বাবান কেশব খেতে খুব ভালোবাসে। আর এই বেবি মাছগুলো, এই ছোটো মাছগুলো কিন্তু আলাদাই একটা মাছ, কিন্তু দেশে এরকম মাছটা কিন্তু পাওয়া যায় না। এই মাছগুলো সত্যিই খুব টেস্টি খেতে। আর কি বলবো এটা, আর আমি ভালোবাসি না, কারণ আমার পেট ব্যথা করে ছোটো মাছ খেলে। কিন্তু বাবান কেশব তোমাদের দাদাভাই এই মাছগুলো খেতে ভালোবাসে। এমনকি আমার মাও যখন দেশে এসেছিলো এই মাছগুলো খেতে ভালোবাসছিলো, মানে পছন্দ করছিল। তো এটা হচ্ছে তাপ্তি নদীর মাছ। এই যে তাপ্তি নদীর মাছটা, তো এগুলো হলো তাপ্তি নদীর মাছ, তাপ্তি নদীর মাছ, তাপ্তি নদীর মাছ। তো চলো ফটাফট রান্না করে নিই। আর এখানে কটা বাসন আছে, মাজবো। আর ওখানে তেলটা পড়েছে, ওখানটা মুছবো একটু। সকালে তো মুছেছি ঘর। বন্ধুরা, এখানে আমার কিন্তু আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। লাল লাল করে ভালো করে আমি ভেজে নিয়েছি আলু আর পেঁয়াজটা। তো এইভাবে কিন্তু মানে এই মাছগুলো ঝাল বানালে খুব ভালো লাগে। একদম দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এতে আমি কোনো নুন হলুদ এখনও দিইনি, এখন দেবো না, একবারে এতে দিয়েছি, এর মধ্যেই হবে। কারণ আগে থেকে নুন হলুদ দিলে না জিনিসটা ভালো ভাজা হয় না। তো এবার আমি এখানে যে সর্ষে বাটাটা আছে, সর্ষে বাটাটা দিয়ে দেব। আর সর্ষের মধ্যে কিন্তু নুন হলুদ কাঁচা লঙ্কা সবই দেওয়া আছে। আমি গুঁড়ো লঙ্কা দেবো না। আমি গুঁড়ো লঙ্কা রান্না কিন্তু আমরা খুব কম খাই, শুধু কালারের জন্য মাঝে মধ্যে গুঁড়ো লঙ্কাটা দিই, এটাই যা। একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে ছেড়ে নিয়েছি,
এবার আমি এতে জল দিয়ে দেবো, বেশি নাড়বো না, নাহলে সর্ষে তেঁতো হয়ে যাবে। তার মাখা মাখা হবে মাছের ঝালটা। আর আমি তো আজকে নুন চাখবো না, আমি পরিমাণ মতোই নুনটা দিয়ে নিয়েছি। এবার কম বেশি হলে সে পরে বোঝা যাবে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে জল দিলাম, আর এই যে মাছগুলো দেবো টানবে, সেই জন্য একটু বেশি করে জল দিলাম। তো মাছটার এই ঝোলটা এখন ভালো করে ফুটে যাক, তারপর আমি মাছটা দিয়ে দেবো। এদিকে ভাতটাতে এবার জল দিয়ে, এই যে কি গরম, ভাতটাতেও এবার জল দিয়ে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দেবো। এই যে তরকারিটাও ফুটছে, আর যে এখান থেকে জল নেব, রান্নার জল। তো এটা হলো রান্নার জল, আর এইদিকেরটা হলো বাসন মাজার, মানে এটা খাওয়ার জল। আমরা এই জলটা খাই না। অনেক ক্যাচরা নিতে, সেই যে কেনা জল খাই আমরা। তো বন্ধুরা এদিকে দেখো, মাছের ঝোলটা কিন্তু মানে মাছের ঝালের এই যে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গিয়েছে। আর নোংরা নিতে এসেছিলো ক্যাচরা, সবজির খোসা এগুলো আর কি, নোংরাগুলো নিতে এসেছিলো, সেটাই দিয়ে এলাম। দিয়ে আস্তে আস্তে যেখানে ফেটে গিয়েছে। আর এদিকে দেখো, কিছু মাছ আমি ভাজা রেখে দেবো, কারণ ভাজা খেতেও ভালোবাসে ওরা। 4-5টা মতো রেখে দেবো 2 ভাই বোনের জন্য। বাদ বাকি কিছু দেখে দেখো। এই যে 6টা রেখে দিয়েছি, 6টা থাক। এবার চাপা দিয়ে দেবো। এতক্ষণ গ্যাসটা আমি জোরে রেখেছিলাম, এবার একদম লো ফ্লেমে দিয়ে দেবো। আলুটাও সিদ্ধ হবে, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে দেখো, তবে হবে মাছের রসগুলো ঢুকবে। চাপা দিয়ে দেবো। আর এদিকে ভাতে জল দিয়ে দিয়েছি, গ্যাস কমিয়ে দিলাম, ভাতে জল দিয়ে দিয়েছি। এবার লাইটারটা ধরাবো। কি হয়ে গেল, মাছগুলো চাপা দিয়ে রেখে দিই একটা বাটিতে, এই বাটিটাতেই রাখবো ধুয়ে। চলো, তো বন্ধুরা এই যে দেখো কমপ্লিট হয়ে গিয়েছে। শুকনো শুকনো আলু দিয়ে তাপ্তি নদী বেবি মাছের ঝাল কমপ্লিট হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেবো। তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, এখানে আমি অনেক কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু বাবানকে সব খাবে, আর আমরা তো গুঁড়ো লঙ্কাটা খাই না, আজ কালারের জন্য দিইনি। তো হয়ে গেছে। এবার আমি লাউ দিয়ে ডালটা ছাঁচে নেবো। এদিকে ভাতও দেখো ফুটে গেছে, ভাতে ফ্যান করছে। মেরেই ভাতটাও নামাবো, এই যে মাছের ঝালটাও নামিয়ে। চলো, তো বন্ধুরা এই যে বেবি মাছের ঝাল কমপ্লিট। তাপ্তি নদীর বেবি মাছ আলু দিয়ে ঝাল চচ্চড়ি রেডি। আর এই যে লাউ দিয়ে ডাল এবার রেডি করবো। ভাত রেডি হয়ে গেছে, ভাতের ফ্যান ছড়াবো। এই যে খোড়া চাপে দিয়েছি, চলো এটা চাপা দিয়ে রেখে দিই। তো আজকের মেনু হলো এটাই, তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, কেমন হলো স্কুল আজকে? দ্বিতীয় দিন স্কুল কেমন হলো বলো? প্রচুর ভালো। পড়াশোনা হয়েছে? এদিকে সরা। কি এনেছিস? ক্লিপ, গার্ডার? তুমি যে বললে যে কালো গার্ডার, হ্যাঁ, কালো গার্ডারই তো স্কুলে যেতে হবে পরে। একটা ক্লিপও কিনি, ঠিক
গিয়েছিলিস সৈয়দপুরে গিয়েছিলি, বাবা নিয়ে গেছিল? তাহলে লালগড় বাজারে একটা দোকান আছে। ওখান থেকে কিনেছিস? আচ্ছা, ভালো এটা করেছিস। 10 টাকা নিয়েছি, এটাও 10 টাকা। আচ্ছা, খুব ভালো হয়েছে। 20 টাকা হলো। আচ্ছা, ভেরি গুড। আর কিছু এনেছো তুমি? না, ভাই বলছে দিদি আমার জন্যে না চকলেট আনবে। কালকে আনবো। কালকে না দুটো চিপ আনবো। কি জন্যে? চিপস খাওয়া বারণ, কিচ্ছু না। আমি বাবাকে বারণ করেছি, ওইসব কিচ্ছু না। না, লেখাপড়া হয়েছে? হ্যাঁ। কি ক্লাস হয়েছে আজকে? এবার নতুন বই লিখলাম, দুটোটাই নষ্ট হয়ে গেল। কিটা? নতুন বই লিখলাম, তখন দুটোটাই নষ্ট হয়ে গেল। ও, নতুন বই লিখলি আর নতুন বইয়ের গন্ধটা নষ্ট হয়ে গেল? তাই নাকি? নতুন বইয়ে লিখলে আবার গন্ধ নষ্ট হয়ে যায়? হ্যাঁ, আচ্ছা, টিফিন খেয়েছিলিস? একটা রুটি পড়ে আছে। কেন পড়ে আছে? সেই ক্যান্ডাল দুধ ছিল না। দুধ ছিল না? বমুলের সাথে দেখা হয়েছে। বম্বলের সাথে কখন দেখা হয়েছে? এই তো দুদিন টাইমে। কাকা আনতে গেছিল? হ্যাঁ, বমুলের দামটা চেঞ্জ হয়নি। একই আছে? হ্যাঁ, দাঁড়া, এদিকে দেখ, একটা ফটো তুলি। লাইট চাল, এই দিকটাই দাঁড়া। এই ভগবান, একটা দিনে ভুলে দিয়েছি। কি? কত তুলতে। তা আমি যে বাবাকে বললাম, বাবাকে ফোন কর, ওই ফোন থেকে ফোন কর, স্কুল জামা পরেই আছিস, যা তুলে নিয়ে আয়। কালকে না হলে আমার ফটোই লাগাবে না। আচ্ছা, তাহলে বাবাকে যা বলতে যা। তো আসার সময় বাবাকে বললি না? তোকে তো বললাম। তা তুই তুই এত ভুলে যাস কি করে? পুতুল বলো, আর ও। পুতুল ভিড় হয়েছে। কোথায় ভিড় হয়েছে? পড়ে দিয়েছিলাম। কোথায় পড়ে গেছিস? এই তো, যখন নামলাম, যখন নেমেই দিয়েছি, পায়ে টপ করে পড়ে দিয়েছি। লাগিয়ে দে। ও, একটুর জন্য বেঁধে দিয়েছি। আচ্ছা। পুতুল ভিড়। তো আজকে টিফিনটা ভালো হয়েছিল? হ্যাঁ, পুতুল ভালো। আলু ভাজাটা কেমন হয়েছিল? পুতুল ভালো। দুটো আলু ভাজা পড়ে আছে। কেন পড়ে আছে? এই লুচি চেয়ে হয়ে গিয়েছিল বলে। হ্যাঁ, লুচি চেয়ে হয়ে গিয়েছিল বলে। এই তো বললি একটা লুচিও পড়ে রয়েছে। একটা লুচিটা ভাই একদম রাখলাম। একটা লুচিটা ভাইয়ের জন্য রাখলি? হ্যাঁ। মিথ্যে কথা বলার জায়গা পাসনি? হি 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 হি, ওই কি? চ, একটু বসে চান করবি, ভাত খাবি, নিয়ে আজকে শুবি। আম এনেছে? হ্যাঁ, কই আমগুলো? কই বলতাম? হ্যাঁ? কয় আম কয়? হ্যাঁ। হ্যাঁ, সব দিকে নজর, সব দিকে নজর। পড়াশোনা করেছিস মন দিয়ে? যা টিচার লিখেছে লিখেছিস? আমগুলো দেখা বন্ধুদের। আজকে আমগুলো মনে হচ্ছে ভালো হবে। 3টে এনেছে মনে হচ্ছে, 4টে এনেছিল, একটা ঠাকুরকে দিয়েছি। পোটার দাও আমের। হুম, আমের পোটার দাও। ওখানেই রাখা আছে, আমি যে প্রসাদ নামাতে ভুলে গেছি, কাজ করছিলাম। 3টে এনেছে আম, নয় 3টেই আছে। হ্যাঁ, 3টে বড় বড় আছে, মনে হচ্ছে ভালো হবে। দুপুরে কাটবো। এই দেখো, এখানে আছে 12টা ক্লিপ আর 1 2 3 4 5। টিচার কি বললো? ঠিক আছে, চলে আমার ওনার ভিতরে তো তো এসে 6টার আগে কত? 23। 23। 22তে বয়দের শেষ, হ্যাঁ, আর 23 থেকে গার্লসদের শুরু। হ্যাঁ, আমার আগে নাম্বার হয়েছে। তো তোমাদের স্কুলের রোল নাম্বারের নিয়মটা বলে দাও বন্ধুদের। এই দেখো, 1 থেকে ছেলেদের তালে, আচ্ছা আর ছেলেদের স্টেট হচ্ছে 22 থেকে, আচ্ছা, আর মেয়েদের হচ্ছে 23 থেকে চালু, হ্যাঁ, আর 33 থেকে হয়ে যাবে। 33 পর্যন্ত আছে, তাই তো? মানে 23 থেকে 33 হলো গার্লস, আর 1 থেকে আর বেশি ছেলেরা আছে। আচ্ছা, তো সব লিখেছো না গল্প করেছো? দিদা বললো যে বেটি তুমি তপে ডাকি ছেলেদের পাঠিয়ে বোতানো। ঠিক করেছে। আর আমি কিন্তু বই তুলিনি। সব লিখেছিস তো? টিচার যা লিখিয়েছে। তো কালকে তো প্রথম দিন স্কুল, খেলাধুলা করেছো, 10টার সময় ছুটি গেছে। আজকে ভালো লেগেছে তো? হ্যাঁ, ঠিক আছে। আর টিচারকে ড্রয়িং দিয়েছিস? বই নিয়ে যেতে ভুলে দিয়েছি। ড্রয়িং বই নিয়ে যেতে ভুলে গেছিস? বাবা তুমি একটু আমরা বকছিলে। কখন বকলাম? একটু রাত্রিয়ে ফোন দেখার জন্য। তো ঠিক আছে, যেখানে নিয়ে যেতে ভুলে গেছিস বন্ধুদেরকে একবার দেখিয়ে দিবি ড্রয়িংটা। এখনই তাহলে দেখিয়ে দে, নাহলে আবার ভুলে যাবি। একটু দেখাচ্ছি, আবার দিয়ে প্রোডাক্টটা দেখো। আচ্ছা, তুই ড্রয়ারটা খোল, আমি এদিকে ডালটা দেখি। না, আরে দেখা আমার প্রোডাক্টটা। ডালটা হয়ে গেছে,
ডাল হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। এই যে লাউ দিয়ে ডালও আমার কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আর এখানে ভাতের ফ্যান উপর করে দিয়েছি। আচ্ছা, আমি ডালটা এখানে নামিয়ে দিই, হয়ে গেছে। আমি তোমাকে দেখাবো। আমি তেমন বইগুলো গুছিয়ে রাখি। এটা হচ্ছে আমার ডয়ার, আর এখানে হচ্ছে আমার তুলদাম। এই যে বাবানের সব বইতেই মলার দেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা বইতে চলো এবার আমি চৌধুরী মা দেখাবো। এটা আমি ড্রয়িং খাতাও, এটা আমি কালকে তুলে নিয়ে যাব। এখানে খাতা রয়েছে, এই দেখো মা, দেখাও না। এটা আমি কালকে তুলে নিয়ে যাব বন্ধুরা। এই দেখো, চলে আয় এদিকে। কালি লেগেছে। কে লাগিয়েছে? কালকে তুই ছুঁড়ছিলিস, আমি তোকে বারণ করলাম বাবান পেনের কালিটা নিয়ে ওরকম করিস না, ও কিছু অসুবিধা হবে না। আমি কি দেবো এখন ছিঁড়বি কেন? এখন কি জন্য ছিঁড়বি? দেখাই যাচ্ছে না, ভালো করে দেখা, স্ট্রেট ভাবে এদিকে দে। তো বন্ধুরা, বাবান দেখো ওদের একটা প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে, কালকে প্রথম দিনই ড্রয়িং করে নিয়ে যাওয়ার জন্য। তো বাবান ওদের স্কুলের যে লোগো, সেই লোগোটাই ড্রয়িং করেছে, স্কুলের নাম লিখে। তোমাদের দেখায়, বোঝা যাচ্ছে না কেন? দাঁড়া, ফ্ল্যাশটা বন্ধ করে, এবার বোঝা যাচ্ছে। কাছে নিয়ে আয়, কাছে নিয়ে আয়, সামনে একদম ক্যামেরা আমার হাতে দে তো। তো বন্ধুরা এই দেখো, এই যে লেখা আছে MUS ইংলিশ মিডিয়াম প্রি প্রাইমারি হাই স্কুল সুরাট। এই যে এই যে মা সরস্বতী, এই যে বিনা হাতে বসে আছে। দেখো পুরো সেম এঁকেছে, ওদের জামাতে কিন্তু এই লোগোটাই রয়েছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এখানটা একটু কালি, হ্যাঁ এখানে একটু কালি লেগে গেছে, কালকে কেশব পেনের কালি বার করছিল আর কালি লেগে গেছে। কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানাবে। বাবানের এই ড্রয়িংটা কালকে টিচারদেরকে দেবে। এই যে বিপাশা নাথ, এই যে বিপাশা নাথ। চলো, তো এটা নিয়ে ধরে দাঁড়া, একটা ফটো তুলি। এটা দেখাতো না। ওদিকে পেছনে যা, আমি পিছনে যাবো। ফটো তোলা নিয়ে এত নাটক কে করে ভাই? বকলি কেন ভাইকে? দর্শন করকে যা। আজকে যেহেতু জয় মঙ্গলবারের শেষ মঙ্গল, মানে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, তো আজকে আমার উপোস, আর দুপুরে চিড়ে কলা খাওয়ার নিয়ম আছে। তো এইখানে দেখো চিড়ে মুড়ি মুরগি, তারপরে কলা আম আর দই নিয়ে নিয়েছি, মিষ্টি দই। তো অল্প অল্প নিয়েছি, নিয়ে খাবো এখন আমি। আর বাবান চলে গেছে টিউশানে, আর এখন বাজে 3:30, মানে 6টার সময় উঠে, ভাবো 6:30টায় উঠে। তো এখন আমি 3:30টায় খাবার খাচ্ছি। তো যতক্ষণ না চিড়ে মুরগি খাবো ততক্ষণ আমি ভালো, আর চিড়ে মুরগি খেলেই কিন্তু আমার শরীর খারাপ করবে, এটাই আমার মানে অভ্যাস হয়ে গেছে। চিড়ে মুরগিটা একদম সহ্য হয় না, কিন্তু তো আমাকে তো খেতেই হবে। আর এই যে আমি এখন চিড়ে মুরগি খেতে বসে পড়েছি। আর এখন কেশব বিছানাতে বসে আছে, এখনও ঘুমায়নি, ও এখন বসে ফোন দেখছে। যেহেতু ফোনের ওখানে ভয়েস আছে, সেই জন্য আমাকে কিন্তু ভয়েসটা আবার পরে দিতে হচ্ছে। আমি ভয়েস দিয়ে তোমাদের সাথে কথা বলেছি।
কিন্তু সেই ভয়েসটাকে বন্ধ করে দিচ্ছি। আর এই যে আমি এখন আমি এখানে বলছি আমি এখানে কলা, দই, আম সব কিছু এখন মিক্স করে নিচ্ছি, মুড়কি চিড়েটা মেখে নিচ্ছি, মেখে নিয়ে খাবো। আর এই টাইমটাতে একটু খিদেও পেয়েছিল, যেহেতু 3:30 বেজে গিয়েছে। সকালে সেরকম কিছু খাইনি, চা বিস্কুট খেয়েছিলাম। আর যে বাবানের জন্য লুচি করেছিলাম, সেই লুচি থেকে একটা লুচি খেয়েছিলাম, শুধু চা দিয়ে লুচি খেয়েছিলাম, আর 2টো লুচি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম আলু ভাজা দিয়ে। তো আমি এখন চিড়ে মুড়কি খাচ্ছি। আর গরমটাও সেইভাবে প্রচণ্ড পরিমাণে পড়েছে, এত গরম পড়েছে যে কিছু ভালো লাগছে না। কিন্তু অনেক দিন পর আবার চিড়ে মুড়কি মাখা খাচ্ছিলাম, তো খেতে ভালো লাগে, খাওয়ার পর মানে কেমন লাগে। আর আমটা দারুণ, এটাই বলছিলাম, আমটা প্রচুর সুন্দর, খুব ভালো, সেই স্বাদের আম, একদম দারুণ মিষ্টি। তো এই বছরে এই একবার দারুণ আম খেলাম, মানে দারুণ মিষ্টি আম একবার খেলাম, আর একবার খেয়েছিলাম এর আগের বারে একবার আম এনেছিল, তো সেই আমটাও দারুণ ছিল। আর কেশবকে আম কেটে দিলাম অর্ধেক, তো একটা আমে 3 ফালি হয়েছিল, একটা চকলা আমি কুচি কুচি করে কেটে কেশবকে দিয়েছি, কেশবকে খাওয়ার জন্য। আর কেশবের এখানে আম খাওয়া হয়ে গেছে। আম খাওয়া হয়ে যাওয়ার পর এখন দেখো ফোনটাকে সাথে করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বেসিনেতে মুখ ধুচ্ছে, মুখ ধুয়ে দেখো আবার ফোন নিচ্ছে, ফোন নিয়ে চলে যাচ্ছে। মানে আজকালকার দিনে বাচ্চাদের ফোন দেখার নেশাটা এতটাই হয়ে গেছে যে ফোন ছাড়তে পারছে না। তো যাই হোক, বাচ্চাদের তো ফোন ছাড়াতেই হবে, না হলে হবে না, অতিরিক্ত ফোন দেখাও ভালো না। আর কেশবেরও তো স্কুলের ব্যবস্থা করা হচ্ছে। তো আজকে তোমাদের দাদাভাই গিয়েছিল স্কুলেতে, আরও কিছু কমে কাগজপত্র জমা দিতে হবে, তারপরে জমা দিলে তারপরে হবে। তো কালকে আবার নিয়ে যেতে বলেছে, মানে বুধবার দিন, তো বুধবার দিন আবার নিয়ে যাব। তো দেখো আমি এখন খেয়ে উঠে পড়ছি। বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে না, এখন বাজে 9:45 বাজে, 9:45 বাজে। এতক্ষণ আসিনি ক্যামেরার সামনে। বাবান তো টিউশন থেকে এলো 5টার সময়, 3টে থেকে 5টা টিউশন। তারপরে এই যে বাবান এখন হোমওয়ার্ক, স্কুলের হোমওয়ার্ক, টিউশনের হোমওয়ার্ক করতে বসে। মাথাটা কি চুলকাচ্ছে ঘাম জমে জমে, ও কেন মনে হচ্ছে উকুন হয়েছে মাথা। আর এতটা শরীরটা খারাপ করছে কি বলবো, মাথা ফাথা ঘুরছে, এর চিড়ে করতে একদম আমার সহ্য হয় না। তো দেখো বাবান এখন লেখাপড়া করছে, তোমাদের দেখায় দাঁড়াবো। তো বন্ধুরা এই দেখো বাবানের বই খাতায় দেখো পদ্ম ফুলগুলো যে বানিয়েছিল, এই যে বইয়ের খাতাতে আটকিয়েছে, এই যে খাতা, হ্যান্ড রাইটিং খাতা, এটা লিখিস নি কেন, এটা হ্যান্ড রাইটিং খাতা। তো এখানে সমস্ত খাতা রয়েছে, বই, এই যে সমস্ত বই। আর এই যে বাবানের পেন্সিল বক্স নতুন কিনে দেওয়া হয়েছিল, তোমাদের দেখানো হয়নি। আর এই যে পেন্সিল বক্সে কী আছে খোল, এই যে বেশি কিছু নেই। এ বাবা কি করেছিস পেন্সিল বক্সটা? পেন্সিল তুলেছি, এই জন্যই তো বলছি একটা দামলা দাও, দামলা সরে যা তুই, পেন্সিল তোলাতে সর। এটা তুলে উঠে যাবে। এই যে পিঠা দিয়ে আমি লিখেছি, এই কাটতে যতবার লিখতে হবে। পড়ে পড়ে লিখছিস? 1 2 3 4, একটাতে যতবার লিখতে হবে। এই যে হোমওয়ার্ক দিয়েছে, এটা 2 নাম্বার লিখ, স্কুলের হোমওয়ার্ক, তাই তো? হ্যাঁ, এটা করছে স্কুলের হোমওয়ার্ক। জানে তোতে পড়া, টিউশনের হোমওয়ার্ক দিয়েছে, রিডিং করে নিয়ে যেতে। করো, এইটাই রিডিং করে নিয়ে যেতে বলেছে না অন্যটা? টিউশনে কোনটা করেছে? টিউশনে হ্যাঁ, এখান থেকে ওখান পর্যন্ত রেডি ধরবে। খুব ভালো হয়েছে। নাও তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি শুতে হবে খেয়ে। চেষ্টা করলেই হবে, 5টার সময় ছুটি হয়েছে, তুমি বদমাইশি করছিলে, তাহলে কি হবে? কমপ্লিট করো। এই যে দেখো গুন্ডাটা কি করছে। এ বাবা, তোকে আর কিচ্ছু কিনে দেবো না। আর কেশব যাবে কাল থেকে স্কুল, ও স্কুলে ভর্তি হয়ে গেছে, কাল থেকে যাবে। ধুয়েছে নাকি পেন্সিল বক্সটা?
এটা হলো কেশবের পেন্সিল বক্স, দেখো ও নিজে পছন্দ করে কিনেছে। দেখো দেখো চলো, এই যে সন্ধে ধোঁয়া দেওয়া হয়েছে, এটা আমি আর মা পছন্দ করেছি। ধোঁয়া দেওয়া হয়েছে। এটা আমি আর মা পছন্দ হ্যাঁ, করেছি। বাবানেরটা আমি আর বাবান পছন্দ করি। এটা আমার খুব এটা কইতে ঘের দিচ্ছে। নাও নাও নাও, লেখাপড়া করে নাও। তাই কেসো, চ পড়তে বসবি, চ। ভিডিও করবে না। আমি ও করতে খেলা চলো। করব। চলো তো বন্ধুরা, চলো আমি একটু ওদেরকে পড়াশোনা নিয়ে বসাই, তারপরে আজকে তো মঙ্গলবার, আজ রাত্রে আর ভাত করব না, আর একটু লুচি আর আলুর দম করার ইচ্ছা আছে। তোমাদের দাদাভাইকে ফোন করে বলি আলু শেষ হয়ে গেছে, আলু আনতে। আর আজকে ভাবছি ময়দারই একটু লুচি করবো না, এদিন ময়দার লুচি খাওয়া হচ্ছে না, তো সেই জন্যে ভাবছি একটু ময়দার লুচি আর আলুর দম করি, ভালো লাগছে না, শরীরে ম্যাচ ম্যাচ করছে। কালকে সকালে আবার স্কুল আছে, তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি কিন্তু ঘুমাতে হবে, তো তাড়াতাড়ি 10টার মধ্যে খেতে দিয়ে দেবো। তো বসি, তোমার দাদাভাইকে এই দেখো বন্ধু যে কি ঘুমিয়ে পড়বো। কি যে যে উঠে 8 ঘন্টা ফোন দেখি। তুই কটার সময় ঘুম থেকে উঠেছিস? আমি 6টা 5 6টা 10-এ। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, শুভরাত্রি।